আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে দেখতে পাচ্ছেন 1000 ওয়াটের একটা ইনভার্টার রিলের মাধ্যম দিয়া অটোকাট করমু, আর সেটাই আপনাদের দেখামু। তো ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন। সর্বপ্রথম আমাদের কাজটা করতে হবে কি, কারেন্ট আসলে যেন ইনভার্টারটা অফ হয়ে যায়। আর কারেন্ট যখন চলে যাবে তো সেই ক্ষেত্রে ইনভার্টারটা এইভাবে চালু হয়ে যাবে। এই কাজটা করব আমাদের এই রিলেটা দিয়ে। এই রিলেটার কাজটা হচ্ছে কি, আপনারা বুঝেন, এটাকে কারেন্ট গেলে চালু করা আর কারেন্ট আসলে বন্ধ করা, কারেন্ট গেলে চালু করা, কারেন্ট আসলে বন্ধ করা। এই রিলের কাজ হচ্ছে এটাকে সুইচ অন ও অফ করা। তো সবার আগে আমরা এটাকে সুইচ অন ও অফ করি। তো এরকম থাকে, এই যে বেস, এটা হচ্ছে রিলে, মূল রিলেটা, আর এটা হচ্ছে রিলের বেসটা। এটার মধ্যে আমরা কানেকশন করব। তো এটা এভাবে সাপ দিয়ে লাগানো হয়, এই রিলে আর রিলের বেস। আমার এক প্রবাসী ভাই বলছেন যে আমার এইগুলা দুইটা দেন, দিলে আমরা এটা দিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে কি, আমাদের এই যে এইখানে এই রিলেটা চালু হয় 2 × 7, আর 2 হচ্ছে রিলের কয়েল। এটা লাইন আমাদের কি, এই দুইটা লাইন আমাদের রিলের এসি লাইন। এই দুইটা লাইন ছাড়াও আমাদের লাইন আছে 1 2, মনে করেন এই পাশে আছে 3 4 5 6টা আছে। তাইলে সাইডটাতে ঢুকবে, দুইটাতে আউট হবে, ঠিক আছে? এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে আউট হবে, এরকম একটা কার্যক্রম আছে। এখন আমরা কোন লাইনের সাথে কোন লাইনটা আমাদের কানেকশন আছে এটা দেখি। এটার সাথে কানেকশন নাই, এটার সাথে নিচেরটার কানেকশন আছে, এটার সাথে নিচেরটার কানেকশন আছে। তাইলে আমাদের এই যে এই প্রান্ত থেকে এই প্রান্তর যে লাইনটা আছে, এই কন্টাক্ট টার্মিনাল থেকে ওই যে টার্মিনালটা আছে, এই টার্মিনালের এই মুহূর্তে লাইন ধরা আছে। এটা যেদিকে আছে এই কন্টাক্ট থেকে এই কন্টাক্টে এই মুহূর্তে লাইনটা ধরা, ঠিক আছে? তো যেহেতু এখানে আমাদের লাইনটা ধরা আছে, তো এই কারেন্ট ছাড়া এটা ধরা আছে। কারেন্ট যখন আসবে, এইখানে যখন কারেন্ট দেওয়া হবে, কারেন্ট যখন চলবে, এইটার এটা ধরা থাকবে না, ঠিক আছে? তাইলে এইটার এটা আমাদের ধরা থাকতেছে না, মানে কারেন্ট আসলে খুলে যায়, কারেন্ট গেলে গা এটাই ধরা আছে। তাইলে আমরা বুঝতে পারছি যে এখানে যদি আমরা দেই, তো কারেন্ট আসলো, এখন কারেন্ট আসলে এই টার্মিনাল আর এই টার্মিনাল সংযুক্ত থাকলো না, ঠিক আছে? সংযুক্ত থাকলো না। তাহলে আমাদের যখন কারেন্ট আসবে, তখন এই সুইচটা তো একটা সংযুক্ত, তাই না? এই যে সুইচটা তো একটা সংযুক্ত। আমরা যখন সুইচটা দেই, তখন দুইটা তারকে সে কানেক্ট করে ফেলে। আমরা যখন সুইচটা এভাবে দিব, তাহলে এইখানে যে সুইচের যে দুইটা তার আছে, সেই সুইচের দুই তারকে অ্যাডজাস্ট করে ফেলে, তাই তো? সুইচটা যখন অফ করে দিই, দুইটা তার আছে, এটার দুইটা তার কিন্তু ডিসকানেক্ট করে ফেলে। তো যেহেতু আমাদের কারেন্ট আসলে এটা ডিসকানেক্ট হয়ে যাবে, কারেন্ট গেলে কানেক্ট হবে, তাইলে আমাদের এই যে দুইটা লাইন আছে, এই একটা লাইন আর এই একটা লাইন আমরা এখান থেকে ব্যবহার করতে পারি এটার সুইচ হিসেবে। সর্বপ্রথম আমাদের এসি লাইন লাগাই দিতেছি। এই যে আমরা এখানে এরকম ফ্লেক্সিবল তার দিয়ে এটাকে লাগাই দিতেছি। এই যে এটা লাগাই দিতেছি, এখানে হচ্ছে এসি কারেন্ট। এখানে আমরা যদি লিখে দেই, এখান থেকে এসি ঢুকাই দিব, তো আপনারা ওই কাজটা দিকে দেবেন। এখন এই যে এখানে এটা খুলবেন, এটা হয়তো আপনারা খুলতে পারেন, এটা খুলে এই লাইনটা এরকম খুলতে পারবেন, খুলে দেখাই দিই। যদি 500 ওয়াট হয়, যদি 500 1000 ওয়াট হয়, তাহলে এই যে কারেন্টের যে এই যে তারটা, এই যে কারেন্টের তারটা আছে, এটা কেটে লাগবে। একটা এনে দিবেন আর একটা এনে দিবেন, ঠিক আছে? যখন কারেন্ট থাকবে না, তখন এটা যখন এমনি অটোমেটিক চালু হয়ে যাবে, এই কারেন্টের ব্যাটারি লাইন থাকলে এটা চালু করে দিলে তো, আর কারেন্ট যখন আসবে ব্যাটারি লাইনটা ডিসকানেক্ট করে ফেলবে, তো এটা তো ইনভার্টার এমনি বন্ধ হয়ে যাবে। আর যদি মনে করেন যে 2000 ওয়াট, তো 2000 ওয়াটে তো প্রচুর কারেন্ট নিবে, কথাটা বুঝছেন? 2000 যদি ওয়াট হয় বা 3000 ওয়াট ইনভার্টার হয়, 3000 ওয়াটের ইনভার্টারে অটো করতে গেলে তো আপনার ওই কারেন্টের এই ব্যাটারি তারটাকে যদি আপনার খাইতে এই রিলের মধ্যে দিয়ে দেন, তাহলে তো মনে করেন সমস্যা, এই রিলেটা খাইতে যাইবো গা। তা এইটারে করবেন কি, এই যে একটা সুইচ আছে, এই সুইচটা থেকে এইখান থেকে একটা তার নিয়ে নেবেন,
এই যে প্রথমে যে ডিএসি তারটা লাগাইছেন এটার উপর দিয়ে একটা লাগাই দিবেন, একটা যে কোনো এক সাইড। যেহেতু এখানে দুইটা তার, এখানে দুইটা তার ইনভার্টারের, আমাদের এইখানে দুইটা তার আমরা লাগাই দেব। যেহেতু এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, পরে লাস্টে কয়ে দিব রাখবেন, এটা কাঠের বাক্স বানায় লাগবেন। কাঠের বাক্স বানাইয়া এই দুইটা রিলেরে কেন করে খালি তারটি এই তারটা বাইর করে দিবেন, বাইর করে দিয়া এই ইনভার্টারের সাথে রেখে দিবেন। আর চেঞ্জ ওভারের কাজটাও একটা কাঠের বাক্স ভিতরে এটি ভরে লাগবেন। আর যদি তার না ভরতারেন এটি মিলাইয়া ওই যে কার্টন টেপ, এই দুইটা হচ্ছে আপনার এই এই দুইটার মধ্যে থাকবে, অনই থাকবে, এই সুইচটা অন থাকবে। এই তারটাকে কাটিয়া একটা তার কাটিয়া দুই জায়গায় লাগাই দিবেন। না হয় এই সুইচটাকে আপনারা করতে পারেন, এইভাবে একটা তার লাগাই দিবেন। এই যে এইভাবে একটা তার লাগাই দিবেন, এইখানে আমি দেখাই দেই, আরেকটা তার এখানে লাগাই দিবেন। এই যে কমই বুঝি, আমারে যারা আমার চাইতে কম বুঝে তাদের জন্য এই ভিডিও। এই যে আশা করি এই কাজটা কি বুঝছেন কিনা। এই তারটা এনে লাগাই থাকবো, একটা তার খুলিয়া এখানে আপনারা জ্বালাই দিয়ে দিবেন, এখানে জ্বালা দিয়ে দিবেন, নাহলে ভালো করে অবশ্যই জ্বালা দিয়ে দিবেন। এই যে হচ্ছে ইনভার্টারের সুইচ অটোমেটিক করা, এই রিলেটার কাজ শেষ। এই রিলেটার একটা বক্সের ভিতরে বইরা তার দুইটা ভাবে বাইর করে এই কাজটা আপনি করবেন। তো এটার কাম আমরা ওকে করলাম। এখন হচ্ছে এটার কাজ শেষ। এর আমাদের ইনভার্টার অটোমেটিক সুইচিং করার রিলের কাজটা হচ্ছে এটা শেষ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা করছি এসি আর এটা দিয়ে, বাস এটার কাজ শেষ। এটা কারেন্ট যখন চলে যাবে অটোমেটিক সুইচ অন হবে, কারেন্ট যখন আসবে ইনভার্টার অফ হয়ে যাবে। এটার কাজ হচ্ছে অন অফ করা, বাস তুই যা ভাই। এখন এই ইনভার্টার থেকে যে লাইনটা আসবে আমাদের, এই যে ইনভার্টার থেকে আমাদের যে লাইনটা আসবে আইসাকে, এটাকে আমাদের চেঞ্জ ওভার করতে হবে। এই যে আমাদের ইনভার্টার থেকে লাইনটা যে আসলো, সেই লাইনটাকে এখন আমরা চেঞ্জ ওভার করবো। কিভাবে করব? কারেন্টের সাথে আমরা কিভাবে দিব? এই যে আমাদের একটা ফেজ একটা নিউট্রাল এখান থেকে আউট হবে, ঠিক আছে? এই যে আউট হইলো, এই ইনভার্টার থেকে যেটা আউট হইলো, এটাকে আমরা ইলেকট্রিসিটি দ্বারা আমাদের চেঞ্জ ওভার করতে হবে। এই দুইটা তার দিয়ে আমাদের কি আসছে? ইনভার্টারের কারেন্ট আসছে, আর এই দুইটা তার দিয়ে আমাদের কারেন্টের লাইন আসছে। তখন এইটা আর এইটারে, এইটা ইনভার্টার, এটা কারেন্ট, এটা ইনভার্টার, এটা কারেন্ট। এখন এই দুইটারে আমরা চেঞ্জ ওভার করবো, ঠিক আছে? তো আমাদের কারেন্টের লাইন দেখতে পাচ্ছেন, ইনভার্টারের লাইন দেখতে পাচ্ছেন। এখন আমাদের সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, এই যে রিলে, এটা হচ্ছে 10 এম্পিয়ার রিলে। এই রিলের কিন্তু ভালো মন্দ দুইটাই আছে, কথা বলছেন। এগুলো কম দামি রিলে পাওয়া যায়, এগুলো 400-500 টাকা দামের রিলে আছে, এগুলো 60 টাকা, 70 টাকা, 120 টাকা, 150 টাকা দামের রিলে আছে। যে রিলে গুলো ভালো মানের দারাজে যে রিলে পাওয়া যায়, সেই রিলে দিয়ে ভালো মানের কাজ হয় না। এই রিলের যেটা অরিজিনাল রিলে, এই যে দেখেন খুব অনেক ওয়েট এটার। তো এই রিলেটা এইরকম টাইপ থাকে। এটা হচ্ছে রিলে, এটা হচ্ছে রিলের বেস। এখানে 7 ও 2, এই যে 7 দেখতে পাচ্ছেন, আর এই যে 2, এই 7 আর 2 হচ্ছে রিলের কয়েল। আর এটার একটা কাজ আছে, এই যে কাজটা, এই যে কাজটা আর এই যে কাজটা, এই দুইটা একই সাথে লাগে। এইটা কাছের সাথে কাজ না মিলাইলে এটা লাগবে না, এটা লাগবে না। এই যে কাছের সাথে কাজ মিলাইছি লাগছে, অনেক এত বোঝা যায় না তো রিলের কয়েল কোনটা। আপনারা যদি এই না বুঝেন বা না দেখেন এই ছোট ছোট লেখা, তাহলে একটা সিরিজ লাইন নিবেন, এরকম নিয়ে এরকম ধরবেন, ধরে দেখবেন না কোনো কাজ করছে না, ঘুরাই দেখবেন এই যে কোনো দুই সাইডে দেখতে পাইলে এই দুইটা রিলের কয়েল হইলে, এই যে এইখানে টার্মিনাল কয়টা আছে, 1 2, একটা দুইটা, এটা দুইটা বাদ, এগুলা তো কয়েল, তাই না? এই দুইটা ছাড়া আছে মাঝের দুইটা, 1 2, আর এই পাশে আছে 6টা, 3 4 5 6। তাইলে বোঝা গেল দুইটা দিয়া কারেন্ট ঢুকবে, দুইটা দিয়া ইনভার্টার ঢুকবে, আর দুইটা দিয়ে বের হবে। কোনটার সাথে কোনটার কানেকশন, এইটাই আমরা আগে দেখবো। এই যে সাইডের দুইটা ছিল, এই সাইডের দুইটা ছিল, এই সাইডের এইটা আর এটা বাদ রেখে এইটার সাথে এই মাঝের যে কোনো একটার সাথে এদিকে ধরবো। এই যে মাঝেরটার সাথে আমরা দেখি, মাঝেরটার সাথে আমরা দেখি কোনটা সিরিজ লাইন জ্বলে না, এই যে জ্বলছে, এটা একটা। আর এই পাশেরটার সাথে এইটা একটা। এখন এই মুহূর্তে আমরা যারা দেখতে পাচ্ছি, এই যে মাঝের যে কন্টাক্ট টার্মিনাল রয়েছে, এই কন্টাক্ট টার্মিনালের সাথে এই মাঝেরটা অলরেডি ধরা রয়েছে। এই মাঝের এইভাবে এইটার সাথে এটা অলরেডি ধরা, আবার এটার সাথে এটার অলরেডি ধরা, ঠিক আছে? তাহলে আমরা যেটা করতে পারি, অলরেডি এটার সাথে এটা ধরা রয়েছে। প্রথমে আমাদের কারেন্ট দিতে হবে। কারেন্ট কোথায় দিব? সাথে মারিয়া দিবেন। এরকম ফ্লেক্সিবল তার হইলো, এই ফ্লেক্সিবল তারগুলো কিন্তু হেভি তার। আপনারা বিআরবি প্যারাডাইস কিনে নেবেন, আর 3 তার দিয়ে ওই কাজটা করা সম্ভব। এই যে দুইটার মাঝামাঝি আপনারা এটারে লাগাই দিবেন,
এই যে দুইটার মাঝামাঝি ওই যে আগ করাইতেছে, এই যে হাত করে পড়ে গেছে এটার তলে আর ওইটার উপরে, এই যে ফাঁকটা, এই ফাঁকটা এটার সাথে সামনে একটা ধরা রয়েছে, কারেন্টের লাইন দিয়ে দিলে এটার সাথে এটাই ধরবে। এটা কমন করে নিতেছি শর্ট। এই যে কারেন্ট আমরা রিলে কন্টাক্টের যে টার্মিনাল আছে আমরা কারেন্ট দিতেছি। এগুলো তো সূক্ষ্ম সূক্ষ্ম কাম, 3 বাইশ তার হইলে সবচেয়ে ভালো। তারের প্লাই যেন আনাচে কানাচে না থাকে, খুব সাবধানে তারের প্লাই যেন প্রত্যেকটা চেম্বার এক চেম্বারের তারের প্লাই যেন আরেক চেম্বারের না জায়গা। মনে করেন এটার মধ্যে লাগাইছেন না, এইটার তারটা যেন এটা না দেখেন আইছে না, ঠিক আছে? এরপরে খুব সাবধানে করবে। কারণ আমরা কি করলাম, রিলের কন্টাক্টে আমরা কারেন্ট দিলাম, সেই কারেন্ট নিয়ে আমাদের কোথায় দিলাম, এখানে ইনপুট লাইন। এই চারটা হচ্ছে ইনপুট, এইটা আর এইটা হচ্ছে কারেন্ট ইনপুট, এই দুইটা হচ্ছে ইনপুট আর ইনপুট, আর এই দুইটা সম্পূর্ণ আউটপুট, ঠিক আছে? এরপরে আমাদের নিউট্রাল দিতে হবে, নিউট্রালটাও আমরা এই পাশে দিয়ে দিব। তো এটারেও আমরা এটার সাথে নিউট্রালের সাথে সামনে যে নিউট্রালটা আছে হয়তো মুড়াই দিলে ভালো হয়, যেহেতু ফ্লেক্সিবল তার। আপনারা 3 বাইশ তার দিয়েও করতে পারেন, সমস্যা নাই। দেওয়া টাইট একবার দিলে আর খোলা খুলি নেই, টানটুনটা দেখবেন খুলে নি। তো আমাদের কাজটা প্রায় শেষ, অলরেডি হয়ে গেছে গা। এই প্লাই গুলা ফ্লেক্সিবল তার হইলে প্লাই গুলা সরে যায় গা, তো মূর্ছা দিলে আর প্লাইটা সরার সম্ভাবনা কম থাকে। এই দেখা গেল এদিকে কারেন্ট দিলাম, আমার এখানে যখন কারেন্ট আসবে, এটা দিয়ে যখন কারেন্ট আইসে কয়েলে আসবে, সেই সাথে ইনপুটে সেই সাথে এদিক দিয়ে কারেন্ট আইসে গিয়া এদিকে নিউট্রাল আইসে গিয়ে এটার ইনপুটে চলে আসবে। এটি হচ্ছে রিলের ইনপুট কারেন্ট, একটা নিউট্রাল একটা ফেজ ইনপুটে চলে আসলো, আসলে এই দুই দিয়ে বের হয়ে যাবে গা। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে জেনারেটর, যে ইনভার্টারের লাইন দুটো আছে, ইনভার্টারের লাইন দুটো আমাদের কি করতে হবে, করতে হবে। ইনভার্টারের লাইন দুটো এইভাবে করলে আপনাদের কাজটা 100% ওকে হবে। দুইটা রিলে দিয়ে কাজ করবেন, সবচেয়ে ভালো হবে। এটা হচ্ছে ফেজ লাইন, ঠিক আছে? আর এইখানে এটা হচ্ছে ফেজ লাইন। ফেজ কোনটা নিউট্রাল কোনটা যদি ঘুরে জায়গা, এই যে এইটার সাথে এটার কোনটা ফেজ লাইন এভাবে দেখে লাইবেন। হ্যাঁ, এভাবে দেখে লাইবেন, দেখানোর লাগেও দেখায় দিই এই 3 পিনের কোন টার্মিনাল ফেজ আছে, কোনটার সাথে কোনটা, এই যে এটার সাথে এটা ফেজ। তো এইটার যে ডাইন সাইড, এটার যে ডাইন সাইড এর লেখা, এটা হচ্ছে ফেজ। এই ফেজের সাথে কোন তারটা ফেজ আমাদের, এটা তো ফেজ আমরা বুঝতে পারছি। এখানে কোন তারটা ফেজ, এখানে হচ্ছে লাল ফেজ হবে, এই যে লাল ফেজ। তো এইখানে যদি লাল ফেজ হয়, এই পাশে ফেজ কোনটা, লালটা, তাহলে সেই সাথে আমাদের এই পাশে যদি লাল ফেজ হয়, একই সাইডে আমাদের ফেজ গুলো লাগাইতে হবে, আর নিউট্রাল গুলো এক সাইডে লাগাইতে হবে। কেন, মানে এই সাইডে আমরা কারেন্টের ফেজ লাগাইছি, এই যে এই দিক থেকে নিয়ে এই সাইডে কারেন্টের ফেজ লাগাইছি, ইনভার্টারের ফেজটা এখানে দিতে হবে। তাহলে এই টার্মিনাল দিয়েই শুধু কারেন্টের ফেজও আসবে আর ইনভার্টারের ফেজে আসবে। আর এই পাশে যখন আমরা ইনভার্টারের নিউট্রাল লাগাই দিব, তো ওই টার্মিনাল দিয়ে কারেন্টেরটাও আসবে, আবার ওই ইনভার্টারের নিউট্রাল আসবে, এই পাশ দিয়ে আসবে। এই দুইটা হচ্ছে আউটপুট। এই আমাদের কাজ শেষ, এইভাবে লাগাই রাখবেন। এইভাবে লাগাই রাখবেন, এটা দিবেন ব্যাটারির মধ্যে সংযোগ দিয়ে এই সুইচটা অন করে রাখবেন। আমি যে কাজটা দিয়েছি, এই সুইচটা অন করে রাখলে ইনভার্টার অটোমেটিক এটার দ্বারাতে বন্ধ হইব, চালু হইব। আর অফ করে রাখলে বন্ধ চালু হইতো না। এখন এইখান থেকে করে লাইনের আপনি লোডের আউটপুট দেবে। এই যে তার, এই যে দুইটা তার আছে লাস্টে 3/22 তার, এই দুইটা তার হচ্ছে আপনার ফ্যান আর লাইট নিয়ে দিয়ে দিবেন। এখন আরেকটা কথা আপনাদেরকে বলে দেই,
এই যে ইনভার্টারের যে লাইনটা আপনারা দিবেন ফ্যান লাইটও, ওই যে লুটটার মধ্যে দিবেন, যে ফ্যানটার মধ্যে দিবেন, এই ফ্যানটার মধ্যে কারেন্টের নিউট্রাল দেওয়া যেত না। হ্যাঁ, যে লাইটের মধ্যে দিবেন এই লাইটটা কারেন্টের নিউট্রালটা সরায় লওয়া লাগবো, কথা বুঝছেন? এইখান থেকে যে দুইটা তার বাইরে ওই দুইটা তার দিয়ে লোড দিবেন। এখান থেকে যে দুইটা তার বাইরে একটা ফেজ একটা নিউট্রাল, এই ফেজ নিউট্রাল দিয়েই আপনাদের ওই যে লুটগুলো চালাবেন এই লুটগুলো ব্যবহার করতে হবে। এই যে ওয়ারিংটা, এই যে হচ্ছে ওয়ারিংটা। এখন শ্রদ্ধেয় বন্ধুরা যারা আছেন, আমরা যে কাজটা দেখাইলাম, এখন এগুলো কি উন্মুক্ত থাকবে? উন্মুক্ত থাকে একটা ছোট খাটের বাক্স বানাইয়া এই একটা কারেন্টের তার ইন করবেন, ইন করে দিয়ে দিবেন। আর একটা ইনভার্টারের ইনভার্টারের লাইনটাও এটার ভিতরে এইভাবে তিনটে সিদ্ধি করে এটা এইভাবে লাগাই দেবেন। এটা এইভাবে লাগাই তুললে ইনভার্টারের পাশেই থাকবো। এখন ভাই আমি এটা কাঠপাট বানাই থাকতাম না, তাইলে এটা তো মনে করেন কারেন্টের লাইন। হ্যাঁ, এই দুইটা কারেন্টের লাইন এখানে করে লাগে, এই দুইটা কারেন্টের লাইন এখানে করিয়া কারেন্টের লাইন বদলাই দিবেন। এই যে নিউট্রাল এখানে বর করিয়ে দিলেন, এখানে কারেন্ট দিয়ে দিবেন। কারেন্ট দিয়ে এই দুইটার একখানা কইরা, এই যে এই দুইটার একখানা কইরা পরে টেপ আছে না, এই কটন টেপ সাই করিয়া মারবে না করে বলের মতন করিয়া, এটার মধ্যে বাতাস গ্রহণ হইতো না, খালি তার দিয়ে বেরিয়ে থাকবো। এই যে টার্মিনাল গুলা সহ এভাবে টেপ মারিয়ে দিবেন। টেপ মারিয়ে দিলে তাইলে মনে করেন যে আর এখানে এই সমস্যা হইতো না। আর তাছাড়া এই ইনভার্টারটার ভিতরে তো আর এত বড় রিলে গুলো জায়গা হইতো না, নাহলে বড় ইনভার্টার হইলে জায়গা হইলে, তাছাড়া যে খাটের বাক্স বানাই নেবেন বা ছোট একটা স্টিলের বাক্স বানাই নেবেন, বাক্স করতে ধরে দিতে পারেন, এই তৈরি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই হলো আজকের মতন ভিডিও। আজকের যে ভিডিওটা আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আমি দেখাই দেই, এটা হচ্ছে ইনভার্টার ইন, আর এন হচ্ছে কারেন্ট ইন, এসি ইন আমরা লিখে দিছি। এই যে এসি ইন, এসি অল্টারনেটিং কারেন্ট ইন, এই যে এসি ইন। এই দুইটাই এটার জন্য এটা এসি, এটার জন্য এটা এসি। এই যে এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে এই এসি ইন, এটা হচ্ছে ইনভার্টার ইন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি।